নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে পুঁটি মাছ বলো, মোরলা মাছ, নানান রকমের ছোট ছোট মাছ দিয়ে একটা দারুণ রেসিপি। এটা কিন্তু দারুণ হয় খেতে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে বানাই। প্রথমেই দেখো, এখানে মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো মাছগুলো এখানে খুব ছোট ছোট মাছ, আর এই মাছটা খাওয়া কিন্তু খুবই উপকারী। তার জন্য আজ আমি এই মাছটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই। দেখো প্রথমেই এখানে লবণ দিয়ে দিলাম, আর এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব। হলুদটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমি সরিয়ে রাখবো। মাছটাকে সরিয়ে রেখে এবার আমি করব, একটা কড়াই বসিয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এবার ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এখানে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখো তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে কড়ার চারপাশে খুন্তি দিয়ে চাড়িয়ে দেব, দিয়ে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে এখানে খুব সুন্দরভাবে ভাজতে হবে। মাছগুলো এখানে খুব লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটা দিয়ে যে কোনো রেসিপি তোমরা করে খেয়ে দেখবে বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই মাছটা দারুণ লাগে। আর শীতের মরশুমে যখন ফুলকপিটা পাওয়াই যায়, আর শীতের এই রকম ফুলকপি দিয়ে, টাটকা টাটকা ফুলকপি দিয়ে এই রেসিপিটা দারুণই হয়। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এবার মাছগুলো দেখো, মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা খুন্তি দিয়ে উল্টাতে যাবে না। যখন দেখবে মাছের গায়ে একটা হালকা কালার আসতে আরম্ভ হয়ে গেছে, তখন মাছগুলোকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেবে। দেখো মাছগুলোকে উল্টে দিলাম। এবার উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। এবার মাছগুলোকে দেখো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নেব মাছগুলো। এবার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। মাছগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু মাছগুলোকে ভাজতে হবে বন্ধুরা। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলোকে এবার একটা ছাঁচা দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে তেল থেকে তুলে নিচ্ছি। এই যে মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই রকমভাবেই তোমরা মাছগুলোকে ভেজে নেবে। আর যখনই এই রকমভাবে মাছ পাবে, এই রকমভাবে কপি দিয়ে রান্না করবে, কিংবা এই মাছটা টক খেতেও দারুণ লাগে। বা ভাত, যদি ডাল ভাতের সাথেও খাও, খুবই সুন্দর লাগবে এই মাছটা খেতে। দেখো সব মাছগুলোকেই আমি তুলে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে মাছ ভাজা। আর কড়াইয়ের মধ্যে দেখো তেল আছে। তেলের মধ্যে আমি এবার এখানে দেখো কপিগুলো কেটে নিয়েছি। কপিগুলোকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার কপিগুলো তেলের মধ্যে দিচ্ছি, দিয়ে কপিগুলোকে খুব ভালো করে এখানে ভেজে নেব। কপিগুলোকে দেখো আমার খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটা
খুব ভালো করে ভেজে নেব। কপিটা দেখো বন্ধুরা অনেকটা কালার এসে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু কপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার চলো কপিটাকে আমি তুলে নিই। দেখো কপিটাকে আমি তুলে নেব। কপিটাকেও কিন্তু এই রকমভাবেই কাটবে আর এই রকমভাবেই ভেজে নেবে। আর এই রেসিপিটা তোমরা পুরোটা দেখবে বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে, স্কিপ করবে না। আর তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তার জন্যই তোমাদের কাছে অনুরোধ করছি এটা। এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখো ফোড়ন। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে। এটাকে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর এবার এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার খুব সুন্দরভাবে কালার এসে গেছে আর পেঁয়াজটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা জিরে বাটা, 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদাটাকে কষিয়ে নিলাম। আদাটা মশলাটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিচ্ছি, তোমরা চাইলে এখানে টমেটোও ব্যবহার করতে পারো। টমেটো কেচাপটা দিয়েও ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটার সাথে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব শুকনো কিছু মশলা। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝে ঝালটা দেবে। আর এখানে সর্ষে বেটে আমি সর্ষেটাকে জলে ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে জলটাকে দিয়ে দিলাম, কারণ সর্ষের যদি খোলাটা যায় সেটা খেতে ভালো হয় না, তার জন্য আমি সর্ষেটাকে ছেঁকেই ব্যবহার করলাম। করে ভালোভাবে দেখো মশলাটার সাথে কষিয়ে নিলাম। এটা ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এখানে আমি দিয়ে দেব ফুলকপিটা। ফুলকপিটা যে ভেজে নিয়েছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে দেখো মশলার সাথে কষিয়ে নিলাম। এবার যে থালাটার মধ্যে কপিটা রেখেছিলাম দেখো অনেকটা তেল লেগে আছে, আর এটা তো নষ্ট করা যায় না, তার জন্য এর মধ্যে একটু জল নিয়ে নেব, জল নিয়ে এটা দিয়ে দেব। আর এখানে যেহেতু মাছগুলো দেব, এখানে তো মাছটা দেওয়ার পর অনেকটা গ্রেভিটা টেনে নেবে, তার জন্য একটু জলও দিতে হবে। কপিটাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। নিয়ে 2 মিনিট মতন এটাকে রান্না করে নেব। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দরভাবে গায়ে লাগা লাগা হয়ে যাবে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে না? দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে কিন্তু। আর এই রকম মাছের ঝাল দিয়ে যদি গরম গরম ভাত হয় আর কিন্তু কিছুই লাগবে না। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে।
চলো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা তো আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। অফ করে দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব। এটা নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। দেখো গ্রেভিটা কিন্তু একদম গায়ে লাগা লাগাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এবার আমি মাছের ঝালটাকে নামিয়ে নেব। দেখো মাছের ঝালটা আমি নামিয়ে নিচ্ছি। মাছের ঝালটাকে দেখো নামিয়ে নিয়েছি আর দারুণ লাগছে দেখতে। তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এইরকমভাবে তোমরা বানাও, বানিয়ে খাও, দারুণ লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তার জন্যই তোমাদেরকে বলি যে তোমরা কমেন্ট করো। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমরা সেই রেসিপিটা নিয়েও আবার হাজির হব। আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও,